হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনি আপনার এই নাম্বারটি থেকে 10 লক্ষ টাকার একটি প্রাইজ বোর্ড জিতেছেন এবং আপনার এই টাকাটি তুলতে গেলে আমাদের নাম্বারে 500 টাকা রেজিস্ট্রেশন করে আপনাকে এসে টাকাটি তুলে নিয়ে যেতে হবে। তুই আর বলদ বানাও দে না। হ্যাঁ, মানুষের বলদ বানায়, তুই আর বলদ বানাইতে সব দে না। স্যার, আমি একেবারেই সত্যি বলছি। আর আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের অফিসে এসে 500 টাকা জমা দিয়ে আপনার টাকাটি তুলে নিয়ে যেতে পারেন। আয় তো টিয়া দিতে পারতেন না। সেই ক্ষেত্রে আপনার জন্য আরেকটি অপশন আছে স্যার। আপনি যে 10 লক্ষ টাকা জিতেছেন সেখান থেকে আমরা 500 টাকা কেটে রাখতে পারি, কিন্তু আমাদের অফারটি ক্লোজ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আপনাকে টাকাটি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার ঠিকানা হো। আমি যাইয়া নগদ টিয়া দিস। আর টিয়া নদীয়ে রে আরে ক্লোজ করতে সব দে না। শতান্য করি আর জাগা না সব দে না তুমি। তাই হ হ হন্ডা দন করিব হ। স্যার, আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে জুবলি রোড, তিনপুলের মাথা। এখানে একটি হোটেল আছে, হোটেল টাওয়ারিন। এটার নিচতলায় একটি রেস্টুরেন্ট আছে। সেখানে এসে কল দিলে আমরা আপনার সাথে ওখানে বসবো। ইয়া হোটেলত কা? স্যার, মানে আপনাকে এতগুলো টাকা আমরা জিতিয়ে দিচ্ছি, সেখানে কিছু তো আমাদেরকে বকশিস দিবেন, তাই না স্যার? ও আচ্ছা, বুঝি বুঝি। হটি আর বেতন হো তোমারা। ঠিক আছে, তুমি আইও আটকে এখন আয় বুঝলে তোমার আমি বক্সি দিয়ে গেলি। হ্যাঁ কি হ, ঠিক আছে না? ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। তাহলে আগামীকাল দেখা হচ্ছে আপনার সাথে। খোদা হাফেজ। আমি আপনাকে কল করেছিলাম। আপনি আসলে কোনো লটারি জিতেননি। আমার একটা ফ্রেন্ড খুব বিপদে পড়েছে, তার জন্য আপনাকে এভাবে ডেকে আনা। মানে আপনি এটা কি বলতেছেন? আপনি আমাকে টাকা দিবেন বলে ডেকেছেন, এখন বলতেছেন লটারি না ফটারি কি জানি কি। এটা তো ঠিক না। আসলে আপনি কে বলেন তো, বলেন দেখি। আসলে আমার একটা ফ্রেন্ড আপনার কাছে কিছু টাকা পাবে। ও আপনার সাথে দেখা করে বিষয়টা সমাধান করতে চাচ্ছে, এই জন্যই আপনাকে এভাবে ডাকা। না না ঠিক আছে, আপনার বন্ধু আমার কাছে টাকা পাবে। আচ্ছা ঠিক আছে, আপনার বন্ধুর নাম কি বলেন দেখি। আমার বন্ধুর নাম মোর্শেদ। গতকালই ওর সাথে আপনার কথা হচ্ছিল। ও আপনার সাথে রাগারাগি করছিল। আসলে ও খুবই ভালো ছেলে। আপনি যদি ওর টাকাগুলো দিয়ে দেন তাহলে বেচারা অনেক বড় বিপদ থেকে রক্ষা পাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো ওনার টাকা আজকে দিয়ে দিতাম। আপনি আসলে খুব ভালো কথা মনে করেছেন। না আসলে মোর্শেদ ভাই খুবই ভালো মানুষ। আচ্ছা আপনি একটু অপেক্ষা করেন, আমি বুথ থেকে টাকাগুলো তুলে এনে আপনার হাতে দেবো। আপনি নিজে ওনাকে বুঝিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এই 5 লাখ টাকার ব্যাপার সাক্ষী রাখা ভালো, কি বলেন? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনি একটু বসেন, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ জি, আচ্ছা, ঠিক আছে। দেখো দেখো, আমাকে দেখে শিখো। স্টুপিড, মানুষ থেকে কিভাবে টাকা উদ্ধার করতে হয় সেটাও জানো না। মাথা মোটা খ্যাত কোথাকার। বেড়াইবে হরে। লোকটাকে আমি সবকিছু সুন্দর মতো বুঝিয়ে বললাম। বললাম যে তোমার টাকাটা খুব দরকার। সে তো নিচে এটিএম বুথে গেছে, সব টাকা তুলে তোমাকে আজকে ক্লিয়ার করে দিবে। আই বেড়াইবে হত দেয়া ফাইন, তুমি জানো না? 5 লাখ টাকা। 5 লাখ টাকা কি বুঝে তুমি তোলা যায় না? ও বুঝে গেছে, টাকা সব তুলে নিয়ে আসবে। পারলে পেটে দুঃখ বেদা ও আলার বসে ফটকে দেন। তুমি এটা আলোচনা দিলি রাখলার মধ্যে আর 5 লাখ টাকা আই পয়সা দিয়ে তুমি তুমি এত এত মন খারাপ করছো কেন? এটার জন্য কি মাটিতে বসতে হয়? উঠো, উঠে চেয়ারে বসো। আমি কি করবো? আমার তো ওনাকে দেখে বেশ ভালো মানুষই মনে হলো।